কিছুতেই মাধব ভাইয়াকে বিয়ে করবো না, উনি খালি মারে আমায়। মায়ের আঁচল ধরে নেকা কান্না জুড়ে দিয়ে কথাটা বলে উঠল পায়েল তার মাকে। আর পায়েলের কথা শুনে তার মা নির্বিকার কণ্ঠে বলে উঠল, এখন বিয়ে করবি না কেন? আগে যখন বলেছিলাম বিয়ে নিয়ে নাচানাচি না করতে তখন মনে ছিল না? উমা বিশ্বাস করো, ওই বিয়ের জন্য নাচি নাই, ওই মিমের সাথে ডেয়ার খেলছিলাম। মিম ডেয়ার দিছিল আমি যেন তোমার আঁচল ধরে বিয়ে করবো কথাটা বলি, আমিও তাই করছি। মাঝখান দিয়ে তোমরা সিরিয়াস হইয়া গেলা কেন? ভালো হয়েছে, আরো বেশি বেশি করে ডেয়ার খেল, তোর জন্য মাধবী পারফেক্ট। এমন কইরা কইও না মা, তুমি যারা বিয়ে করতে কইবা আমি তারই বিয়ে করতে রাজি, শুধু মাধব ভাইয়া ছাড়া। পায়েলের কথা শুনে নিজের শাড়ির আঁচলটা পায়েলের হাত থেকে ছাড়িয়ে বলে উঠল পায়েলের মা, কেন, কি সমস্যা তোর? কত ভালো ছেলেও, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, বড় ডাক্তার, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তুই জানিস মেয়েরা ঘরে বয়ে এসে তোর খালামণির কাছে বিয়ের প্রস্তাব দেয়। ছেলে ভালো ভদ্র, কত সুন্দর করে কথা বলে, এমন একটা ছেলেকে বিয়ে করতে পারছিস, এটা তো তোর সৌভাগ্য, বুঝলি? না হলে তোর মতো বান্দর মাইয়ারে বিয়ে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাইতো। সৌভাগ্য না ছাই, বিয়ের আগেই আমাকে মারে, বিয়ে হয়ে গেলে তো মারতে মারতে আমাকে আলু ভর্তা বানিয়ে দিবে। পায়েল কিছুটা কাঁদো কাঁদো ফেস নিয়ে নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, এমন সৌভাগ্য আমার লাগবে না মা, তুমি এই বিয়ে ক্যান্সেল করো। তোর সমস্যাটা কোথায় বলতো? একটা কারণ বল, যে কারণে তুই মাধবকে বিয়ে করতে চাস না। তুমি জানো না মা, উনি রাত জেগে মাইয়াগুলোকে বকবক করে, 7-8টা গার্লফ্রেন্ডও আছে, এমন পোলার সাথে তুমি আমার বিয়ে দিবে? পায়েলের কথা শুনে তার মা অবাক হয়ে বলল, তুই সত্যি বলছিস? তা নয় তো কি, সেদিন রাতে ওনার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শুনছিলাম আমি, আর শোনার জন্যই তো উনি আমায়। বলে পিছন দিকে তাকাতেই দরজার সামনে মাধবকে দেখে শুকনো ঢোক গিলল পায়েল। কারণ ভয়ঙ্করভাবে রেগে চোখ লাল করে তাকিয়ে আছে মাধব তার দিকে। আই হাই, তার মিথ্যা কথাগুলো কি তাহলে সব শুনে ফেললো মাধব? মাধবকে দেখেই পায়েলের মা বলে উঠল, ওই তো মাধব চলে এসেছে, তোরা দুজন কথা বল, আমি যাই। বলেই চলে যায় পায়েলের মা। মায়ের কাণ্ডে আরো ঘাবড়ে যায় পায়েল। এবার নির্ঘাত তাকে মেরিয়ে ফেলবে মাধব। পায়েল শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, ভালো আছো ভাইয়া? কখন এলে? খেয়েছো? মাধব চুপ, তার মুখে কোনো কথা নেই। থমথমে চেহারা নিয়ে শুধু তাকিয়ে আছে সে পায়েলের মুখের দিকে। মাধবের রিয়েকশন দেখে পায়েলের প্রাণ যায় যায় অবস্থা। পায়েল আবারও বলে উঠল, তুমি কি রেগে আছো ভাইয়া? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু বলিনি। আসলে হয়েছে কি, তোমার আমার বিয়েটা যাতে না হয় তাই বলেছিলাম। মাধব রেগে আছে, ভীষণ রেগে আছে। মাধব ভিতর থেকে দরজা আটকে দিল। মাধবের কাণ্ডে পায়েল শেষ। ভয়ে ভয়ে বলল পায়েল, তুমি দরজা কেন আটকালে ভাইয়া? প্রতি উত্তরে মাধব কিছু না বলে একটু একটু করে এগিয়ে যেতে থাকে পায়েলের দিকে। এবার পায়েলের অবস্থা আরো খারাপ। ভয়ার্ত চেহারা নিয়ে বলল, ভাইয়া তুমি আগাচ্ছ কেন? বিশ্বাস করো, ভুল হয়ে গেছে। আমি জীবনে আর কোনো দিন তোমার নামে মিথ্যে কথা বলবো না। তুমি যা বলবে আমি তাই করব। সত্যি আমি যা বলবো তুই তাই করবি? হুম হুম, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তাহলে তুই এক্ষুনি বাড়ির সবাইকে গিয়ে বলবি তুই এই বিয়ে করতে রাজি। মাধবের কথা শুনে চোখ বড় বড় করে বলল পায়েল, এ না না না, আমি পারবো না। কি বললি তুই? তুমি এমন কেন ভাইয়া? আমার খালি ভয় দেখাও। তোমার বিয়ে করলে আমার জীবন তো তেজপাতা হইয়া যাইব। ওইভাবে তাকিও না, আমি ভয় পাই তো। এতক্ষণ আমার নামে মামুনির কাছে যে মিথ্যে কথা বললি তখন মনে ছিল না? তার মানে মিথ্যে কথা বলার জন্য তুমি আমায় বিয়ে করতে চাইছো? তুই সবাইকে বলবি কিনা বল। না, করবো না, কারণ আমি তোমারে বিয়ে করবো না। তুই বিয়ে করবি না, তোর ঘাড়ে বিয়ে করবে। তাহলে তুমি আমার ঘাড়কেই বিয়ে করো। পায়েল, হাঁটিয়ে একটা চর মেরে গাল একদম লাল করে দিব। এমন সময় ওদের রুমের দরজায় নক করলো অপূর্ব। এই তোর এতক্ষণ ভিতরে কি করছিস? বাবা ডাকছে তো, তাড়াতাড়ি বাইরে আয়। এই তো আসছি ভাইয়া। ঠিক আছে, তাড়াতাড়ি আয়।
বলি অপূর্ব চলে গেল। অপূর্ব যেতেই মাধব পায়েলের হাত ধরে বলল, যদি নিচে গিয়ে উল্টোপাল্টা কিছু বলেছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। খবর না ছাই, যাও তো, যত যাই হয়ে যাক তোমার, আমি বিয়ে করছি না। বলি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যেতে লাগলো পায়েল। পায়েলের কাছে মাধব হালকা হেসে বলল, দাঁড়া, হুম, বলো। তুই সত্যি এখন সবাইকে গিয়ে বলবি তুই বিয়ে করবি না? হুম, ঠিক আছে, তবে আমিও না হয় তোর এই আমসত্ত্বা চুরি করার ছবিগুলো সবাইকে দেখিয়ে দিই। নানুকে দেখালে সবচেয়ে বেশি ভালো হবে। বলি ছবিগুলো দেখালো মাধব পায়েলকে। ঠিক 2 দিন আগের ঘটনা। রান্নাঘরে সবাইকে লুকিয়ে আমসত্ত্ব চুরি করে খেয়েছিল পায়েল। আমসত্ত্বগুলো নানুর খুব ফেভারিট ছিল। নানু বারণ করেছিল আমসত্ত্ব না খেতে, কারণ ওগুলো তিনি তার ছোট মেয়ের শাশুড়িকে পাঠাতে চেয়েছিল। কিন্তু পায়েল শোনেনি, লুকিয়ে লুকিয়ে সব খেয়ে ফেলে। নানুর সাথে ঝগড়া লেগেছিল পায়েলের, তাই রাগ করে এমনটা করে সে। এভাবে ধরা খেয়ে যাবে ভাবেনি। পায়েলের একবার মোবাইল তো একবার মাধবের দিকে তাকালো। নানুর হাতের সেই লাঠির মারের কথা মনে পড়তেই পায়েল চেঁচিয়ে বাইরে যেতে যেতে বলে উঠল, ওমা, আমি বিয়ে করবো। বলি বাইরে গেল পায়েল। আর পায়েলের কাণ্ডে মাধব হাসতে হাসতে শেষ। অতঃপর সামান্য আমসত্ত্বা চুরির জন্য বাধ্য হয়ে বিয়ে করা লাগলো পায়েলের মাধবকে। বাসর ঘরে চুপচাপ বসে আছে পায়েল। সামনের টেবিলের উপর দুধের গ্লাসটার দিকে তাকালো সে। পুরো লাল টকটকে হয়ে আছে গ্লাসটা। এমন সময় রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো মাধব। মাধব এসেছে বুঝতে পেরেই হকচকিয়ে উঠল পায়েল। হালকা নড়ে চড়ে ঠিকমতো বসলো সে। পাটা ব্যথা করছে তার, তবে সেই ব্যথাটাকে পুরোই উপেক্ষা করেই বসে রইল পায়েল। মাধবকে আশেপাশে কোথাও না তাকিয়ে এগিয়ে আসলো পায়েলের দিকে, বসলো পায়েলের সোজাসুজি। তারপর বলল, কিরে, বিয়ে করবি না বলে ওভাবে তাকাস না, এমনি পড়ে যাবো তো। মাধবের কথা শুনে চোখ বড় বড় করে ফেললো পায়েল। পায়েলের রিয়েকশনে হাসলো মাধব। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পায়েল টেবিলের উপর থাকা দুধের গ্লাসটা এগিয়ে দিল মাধবের দিকে। তারপর বলল, এটা তোমার জন্য, শিউলি আপু দিতে বলেছিল। ওটা এত লাল কেন? দুধের মধ্যে গুঁড়া মরিচ দিলে লাল তো হবেই চান্দু। আমি কি জানি শিউলি আপু যেভাবে দিয়ে গেছে আমিও সেভাবেই দিলাম। মাধবের খটকা লাগলো, তবে বেশি না ভেবে গ্লাসটা হাতে নিয়ে নিল সে। কিন্তু পায়েল দিল না। শিউলি আপু বলেছে নিজ হাতে তোমায় খাইয়ে দিতে। ও, এই ব্যাপার। হুম, ঠিক আছে, খেতে পারি, কিন্তু আমি খাওয়ার আগে তোমায় খেতে হবে বউ। না না, আমি এটা খাবো না। কেন খাবে না? ওটা তোমার জন্য আনা, তুমি খাও না। তা বললে শুনছি না, তোমায় তো খেতেই হবে বউ। বলি পায়েলকে জোর করে খাওয়াতে লাগলো মাধব। প্রথম 2 চুমুক খেতেই পায়েলের চোখ মুখ লাল হয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম তার। পায়েল আর খেতে না পেরে ততক্ষণ গ্লাসটা সরালো। তারপর কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, ও মা, আমি বিয়ে করবো না মা। তোমায় আর বিয়ে করতে হবে না জানেমান, বিয়ে তো অলরেডি হয়েই গেছে। হুট করেই ওদের নিয়ে লিখতে মন চাইলো তাই লিখলাম। গল্পটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এরকম ফানি মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।